হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, আমি আজকে চলে এসেছি ভেটকি মাছের মাথা ও কাটার রেসিপি নিয়ে। একসাথেই রান্না করব। তোমরা প্লিজ দেখো। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখেছিলাম। তো এগুলো মোটামুটি করে ভেজে নেব। ভেজে সব মাছের মাথাগুলো তুলে নেব। ভেটকি মাছ খেতে কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো কড়াইয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপরে কিছুটা তেল ছিল, ওই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। সেই আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমি খুবই অসুস্থ, এখনও অসুস্থ ছিলাম। তো আমার একটা প্রবলেম হয়েছে, তো আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা। আশা করি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও দিতে গেলে মানে মনের জোর আর ইচ্ছেটা সবথেকে বেশি প্রয়োজন হয় ভিডিও করার, সেটাই আমি করতে পারিনি। তো নুন হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, শরীরটা আমার খারাপ হয়েছিল। কারণ তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে কি হয়েছিল সর্বাণীদির। আমার বিগত কয়েকদিন ধরেই আমি অসুস্থ, খেতে পাচ্ছিলাম না, মানে খেতে ইচ্ছে করছিল না। তো টয়লেট পেয়ে যাচ্ছিল বারবার, মানে জল কম খেলেও টয়লেট পেয়ে যাচ্ছিল। মানে এমন একটা অস্বস্তি পরিবেশের মধ্যে আমি পড়ে গেছিলাম। তো আমি তারপরে ডাক্তারখানায় যাই, মানে শরীরটা অসুস্থ হওয়ারও 4-5-6 দিন পর আমি ডাক্তার দেখাতে যাই। যদি প্রথমেই যেতাম এত ভুগতাম না। যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেল। আলুগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা রেসিপিটা মন দিয়ে দেখতে থাকো। আর তারপরে হলো প্রবলেম, যেখানে ছিলাম, মানে প্রবলেমটা বলতে গিয়ে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে। তো এটা খুব একটা মানে ভালো রোগের কারণ নয়। আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। দেখো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ডাক্তার আমাকে ইউরিন টেস্ট করতে দিল। তো ইউরিন টেস্ট করার পর আমার 5 দিন পর আমার রিপোর্ট এলো। আর বন্ধুরা, একটু লবণ দিয়ে দিলাম ভালো করে কষানোর পর। তো আরেকটু আমি কষিয়ে নেব। তো ইউরিন টেস্ট হওয়ার 5 দিন পর রিপোর্ট এলো, ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার তো আমাকে আগেই বলেছিল যে তোমার কিডনি ইনফেকশন হয়েছে। তো বন্ধুরা, কি যন্ত্রণা কিডনির ব্যথায়, বাপরে বাপ, মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছিলো। তো বন্ধুরা, কষিয়ে আমি জল দিয়ে দিলাম। এরপরে আলুগুলো ছেড়ে দিলাম। তোমরা দেখতে থাকো, আমার গল্পও শুনতে থাকো। ছোট্ট একটা ভিডিও, প্লিজ তোমরা দেখো। তো টানা 1 সপ্তাহ ওষুধ খেয়েছি। 15 দিনের মধ্যে 1 সপ্তাহ ওষুধ খেয়েছি। ওষুধের কোর্স এখন কমপ্লিট। আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। তো তোমরা সবাই বড়রা আশীর্বাদ করো যেন আমি আরেকটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই রেসিপিটা আমার অনেক দিন আগেই, অসুস্থ হওয়ার আগেই আমার করা ছিল। তো আমি তোমাদের সাথে অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি। তো দেখো, ঝোল ফুটে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ভেটকি মাছের মাথায় খুব তেল থাকে, এতটাই ভালো লাগে না খেতে, রান্না করলে মুখটা পুরো ছেড়ে যায়। তোমরা কে কে পছন্দ করো, আর ভিডিওটা কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো দারুণ হয়েছিল খেতে। যারা যারা পছন্দ করো এইভাবেই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।